দাদা, রাবণের কথা বলছি। অভি, বাবা, দুর্গাপূজার ছবিগুলো কাকুকে মেল করে দিয়েছি। ছবিতে তোমাকে নাচতে দেখে কাকু খুব খুশি হয়েছে। কেন করলি এটা? একটা জগৎ যার কোনো অস্তিত্ব নেই, সেরকম একটা মিথ্যে জগৎ তৈরি করলি কেন? আমাকে ভোলানোর জন্যে? বাবা ভালো থাকবে, আনন্দে থাকবে, একটা মিথ্যে সাজাতে গিয়ে তুই কতগুলো মিথ্যে নিয়ে এসছিস। কিন্তু এতগুলো মিথ্যের মধ্যেও একটা সত্যি আছে, আমি ভালো আছি, খুব আনন্দে আছি। যখন আমাকে তোর সবচেয়ে বেশি দরকার ছিল, আমি তোর কাছে ছিলাম না। বাবা হিসেবে কিচ্ছু করতে পারিনি আমি। তাহলে তুই কেন আমার জন্য এত করছিস বল? আমাকে আমার এই জীবনটা দিয়েছে কে? সব বাবাই তার ছেলের কাছে একটু ভালোবাসা চায়, আর আমার ছেলেটা আমাকে এতটাই দিয়েছে, আমি যদি 100 বার জন্মাই তাও কম পড়বে না। এ আমার অনেক পাওয়া, এ আমার বাবা, ভয় পাচ্ছিস কেন? আরে ভগবানেরও সাহস নেই আমার ছেলের সামনে থেকে আমাকে নিয়ে যাবে। সব ছেলের মাথার উপরে তাদের বাবার ভালোবাসা ছায়ার মতো থাকে, আর আমি প্রথম বাবা যার মাথার উপরে রয়েছে ছেলের ভালোবাসা। ওটাকে ছুড়ে বাড়ি বাইরে ফেলে দে। কেউ কিছু করবি না, আসতে দে ওকে। শুভ জন্মদিন দেবনগরের দেবতা। ধন্যবাদ। রাজ্যে পালাবদল হয়েছে, তাই আমার জীবনের পালাগানটাও আমি বদলে নিলাম। আমার যত বেআইনি ব্যবসাপত্র ছিল সব আজ থেকে তালা দিয়ে দিয়েছি। শুনে ভালো লাগলো অপূর্বদা, দেরিতে হলো আপনি বুঝতে পেরেছেন। মানুষকে ভালোবেসে যা পাওয়া যায় তাদের ক্ষতি করে হারাতে হয় অনেক বেশি। আসুন একটু মিষ্টি মুখ করে যান। তুমি আমায় মিষ্টি মুখ করতে বলছো? আর তোমার ছেলেরা আমাকে ছিঁড়ে খাবে বলে মিষ্টি মিষ্টি খিস্তি করছে। পরে একদিন এসে পেট পুরে খাবো, আনন্দ করো। এই লোকটাকে বিশ্বাস করো না দেবদা, সাপের জাত। কেষ্ট, বাবা বলতেন অতিথি নারায়ণ। অতিথি যদি শত্রু হয় সে বাড়িতে এলে তাকে সম্মান করো। আমার বাবা কি বলতো জানিস? আমার নজর দোষ আছে, যেখানে যায় সেখানে শ্মশান হয়ে যায়, আর যার দিকে চোখ পড়ে ডেড বডি। Happy birthday to you.
হ্যাপি বার্থডে টু ইউ। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। এই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, এসব কি শুরু করেছো তোমরা? অভি তোমার জন্মদিনে স্পেশাল কিছু করতে চেয়েছিল দেবদা। হ্যাঁ দাদা, অভি চেয়েছিল তোমার এই আনন্দের দিনে ওর মাকে তোমার সামনে এনে প্রেজেন্ট করতে। তাই দেখো দাদা, ছবিতে হলেও ও কিন্তু ওর মাকে তোমার সামনে এনে প্রেজেন্ট করেছে। কাকা ব্যাডমিন্টন খেলবে? কেন আজ তো স্কুল নেই? হ্যাঁ, তো স্কুলের ব্যাগ কোথায়? আমি সিধুকে দিয়ে দিয়েছি। মানে? ওর পড়ার বই ছিল না তো, তাই আমি ওকে আমার বইগুলো দিয়ে দিয়েছি। ও না, যা ভেবেছিলাম তা বোধহয় হবে না। ছেলে তোমার ডাক্তার ইঞ্জিনিয়ারিং এর ধার কাজ দিয়ে যাবে বলে আমার মনে হয় না। ও ডাক্তার হলো কি ইঞ্জিনিয়ার হলো তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। ও যেন মানুষের কাঁধে হাতটা রাখে, মানুষ যেন ওকে হৃদয় থেকে ভালোবাসে। বাবা, হুম? সিধুর বই নেই, ও স্কুলের ফিজও দিতে পারেনি, তাই বাবলু ওকে নিয়ে খুব মজা করছিল। আমার খুব রাগ হয়, আমি বাবলুকে এক চড় মারি। স্যার আমাকে বকা দিয়ে বলে আমি নাকি বেপরোয়া। আচ্ছা বাবা, হুম? বেপরোয়া মানে কি? ভালো না খারাপ? বেপরোয়া মানে যে কাউকে পরোয়া করে না, যেটা মনে করে ঠিক সেটাই করে, সত্যের কাঁধে হাত রাখে আর অন্যায়কে পায়ের নিচে। তোর মধ্যে বেপরোয়া মানুষটাকে শেষ হয়ে যেতে দিস না। এটাই তোর চ্যালেঞ্জ, এটাই তোর চরিত্র। চল অংশ, বেরোতে হবে। চলো। বাই বাবা। বাই। আচ্ছা দাদা, বল। অভিকে কি হস্টেলেই পাঠাবে? দেখি, তবে মনে হয় না আমাদের ছেড়ে থাকতে পারবে। দুদিনই কোনো কাণ্ড ঘটিয়ে চলে আসবে। मुंबई के खतरनाक डॉन अंडरवर्ल्ड किंग गुरु नायक को पकड़ने के लिए पुलिस परेशान है। आर्म्स, ड्रग्स, सुपारी किलिंग्स, एक्सटॉर्शंस सब इनके बाएं हाथ का खेल है। गुरु नायक और उनके भाई भारत एवं साउथ ईस्ट एशिया के 4 देशों में लगातार आतंक फैला गुरु रहे नायक हैं। को पकड़ने के लिए आप लोग स्पेशल टास्क फोर्स बनाए थे, उसका क्या हुआ? 1 साल हो गया। We are on the job. बहुत जल्द ये केस सॉल्व हो जाएगा। ওই দেখ, তোদের বাবাকে দেখাচ্ছে। सर 1 साल से तो एक ही बात बोल रहे हैं आप लोग। तो क्या सुनना चाहते हैं आप? कुछ नया सुनना चाहते हैं? जी हाँ, हाँ तो लिखिए, पुलिस डिपार्टमेंट इनएफिशिएंट है। हैप्पी? यही है हम लोगों का पुलिस डिपार्टमेंट। एमपी न्यूज। বাবা, দেখো না টিভিতে তোমার নামে যা তা উল্টো পাল্টা বলছে। তোমার খারাপ লাগছে না একটু? এটা তো সত্যি যে আমরা ব্যর্থ হয়েছি। বাবা, তোমরা কি আর কোনোদিন ওই দুষ্টু লোকটাকে ধরতে পারবে না? নিশ্চয়ই ধরতে পারবো। আজ অব্দি কোনো অপরাধী অপরাধ করে পার পায়নি। অপরাধীকে শেষ করার জন্য লাগে একটা বেপরোয়া মানুষ।